নমস্কার, আমি সুস্মিতা পালবারের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। যারা বাঁধাকপির ঘন্টটা মাছের মাথা দিয়ে এখনও খেয়ে দেখেননি, তারা আমার এই ভিডিওটি দেখে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রথমে এর জন্য নিয়ে নিয়েছি বাঁধাকপি, আর নিয়ে নিয়েছি মাছের মাথা, আলু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে আমি ভাজা জিরে পেস্ট করে নিয়েছি গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ। বাঁধাকপিটা এখানে আমি ভাপিয়ে নিয়েছি সামান্য। এরপর আদা আর কাঁচা লঙ্কাটা আমি শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, আমি এটা শিলনোড়ায় বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপর আমি মাছের মাথার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব। মাছের মাথায় লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাটা দিয়ে আমি মাঝারি আঁচে ভালো করে ভেজে নেব, এপিট ওপিট করে। মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছের মাথাটুকুও ভেজে নেব। মাথাগুলো গ্যাসের ফ্লেমটা মাঝারি আঁচে করে নিয়ে ভাজলে খুব সুন্দর ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। তুলে নিচ্ছি, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ হলুদ। এবার আলুটাকে লাল লাল করে সুন্দর ভেজে নিতে হবে। আলুটা দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য রঙের জন্য। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা ভালো করে কষিয়ে নেব, তার জন্য একটু ঢেকে দিলাম, আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আর একটু নাড়াচাড়া করে বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এরপর সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপির গায়ে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ এটা দিয়েও কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে বাঁধাকপিটাও মশলার সাথে কষিয়ে নিয়েছি।
এবার আবারও একটু ঢাকা দিয়ে দিলাম যাতে সব কিছু একটু ভালোভাবে নরম হয়ে যায়। ঢাকনাটা তুলে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা আমি এরকমভাবে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছিলাম। এবার মাছের মাথাটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। মাছের মাথাগুলো এরকমভাবে ভেঙে ব্যবহার করলে খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম জিরের পেস্টটা আর গরম মশলা। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। নামানোর আগে এই ভাজা জিরেটা দিলে এর গন্ধটা খুব সুন্দর হয়। মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।